সামনে বছরে আসতেই হবে। আবার সুখবর আসতে চলেছে সামনে বছরের মধ্যেই। তো আমার এতটা ঠান্ডা লেগে গেছে যে আমি ভয়েস দিতে পারছি না, তারপরেও আমাকে দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে সবাই চায় আমি সামনে বছরের মধ্যেই একটা পোলা দেখতে। আমার মেয়ে আছে জেনেও সবাই আমার বাড়ি কার্তিক ফেলে গেল, ঠিক আছে মেনে নিলাম। এরপর এদের আবদারের আর শেষ নেই। এবার চাইছে যে সামনে বছরের মধ্যেই নাতির মুখ দেখতে, মানে মা পাড়ার কাকিমারা সেই আনন্দে এখন থেকেই মেতে উঠেছে। তোমরাই ভাবো, আবার অপেক্ষা করা চলবে না, সামনে বছরের মধ্যেই ওরা আবার দেখতে চায়। আমি যে কি করব বুঝতে পারছি না, মানে কিছু বলারও নেই, ভাবারও নেই। তো যাই হোক, মন দিয়ে হচ্ছে কার্তিক পুজো সব জোগাড় চলছে, সবাই জোগাড় করছে, আমিও করছি। মানে যেহেতু আমার ফার্স্ট টাইম, মানে বিয়ের প্রথম এটা আমার কার্তিক পুজো। বিয়ের পরপর হচ্ছে আমার বাড়ি কার্তিক পড়েনি, কারণ আমি অনেক ছোটোবেলায় বিয়ে করেছি, তারপরে বিয়ের পরপর আমার মেয়ে হয়ে গেছে, তার জন্য কেউ আর কার্তিক ফেলার সুযোগ পায়নি। তো তারাই এত বছর পর আমার বাড়ি ঠিক কার্তিক ফেলে গেছে, নাকি তারা সামনে বছরের মধ্যেই নাতির মুখ দেখতে চায়। তা মানে আমি নিজেও জানি না, তারাও জানে না যে নাতি হবে কি নাতনি হবে, কিন্তু তারা বলছে একদম যে নাতিই হবে। মানে আমারও ঠিক জানা নেই, নাতনিও তো হতে পারে, সেটা সবাই জানে যে নাতি হবে কি নাতনি হবে সেটা কেউ জানে না। তা সত্ত্বেও সবাই বলছে না নাতিই হবে, নিতে হবে। তাই তোমরাই বলো এবার কী করবো আমি। যাই হোক, মন দিয়ে হচ্ছে কার্তিক পুজোটা করলাম, আমি ভীষণ খুশি। কারণ প্রথমেই বলেছি এটা আমার প্রথম কার্তিক পুজো। প্রথম একটু ঘাবড়ে গেছিলাম, মানে যেদিনকে আমার বাড়িতে প্রথম কার্তিক ফেলা হয় আমি একটু ঘাবড়ে গেছি, একটু থতমত খেয়ে গেছি যে কী করব না করব। মানে আমি যেহেতু ভাবতে পারিনি, আমার মাথার মধ্যে ছিল না যে আমার বাড়ি কার্তিক পড়তে পারে, সেই জন্য প্রথম একটু ঘাবড়ে গেছিলাম। আর আমার বর হচ্ছে একদমই ঘাবড়ায়নি, আমার বর হচ্ছে ভীষণ খুশি হয়েছে, আরও ও খুব খুশি যে ওর বাড়ি কার্তিক পড়েছে। তো সবাই খুশি দেখলাম, মানে আমার বাপের বাড়ি সবাই খুশি। তো সবাই সেই খুশিতে আনন্দ করে হচ্ছে সব পুজো করছে, পুজো আসছে। সব জোগাড়টা ওরাই কিন্তু করেছে, আমি যেটুখানি মানে আমি একটু করেছি, কারণ আমি তো কিছুই জানি না সেরকম কিছু, আমার মাও তেমন একটা জানে না। তো সবাই মিলে পাড়ার সব বৌদিরা কাকিমারা সবাই যেহেতু হেল্প করেছে, এবং রাত 2টো পর্যন্ত সবাই ছিল, মানে সবাই থেকে হচ্ছে পুজো আর্চা করা হয়েছে। যেমনটা করা হয় লোক বলা হয়, মানে সবাইকে তেমন একটা করে বলা হয়েছে। তো আমাদের ব্রাহ্মণ এসেছিলো রাত 10টার সময়। দেখতে পাচ্ছ সারা রাত জেগে পুজো করে আমার কতটা ঠান্ডা লেগে গেছে, আমি কথা পর্যন্ত বলতে পারছি না। তো যেটা বলছিলাম, ব্রাহ্মণ এসছে হচ্ছে রাত 10টার সময়, রাত 2টো পর্যন্ত আমাদের পুজো হয়েছে। তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম। এসব তো মা বলছিল নিচে সবাইকে চাদর পেতে বসিয়ে দিতে, এইটাকে সরিয়ে দিয়ে চাদর তো আছে। হ্যাঁ কাকে দেবো? ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কি ওটাই বলছে সবাই যে বসিয়ে দিতে। পবিত্র বা সর্ববস্থান গতবি বা যশ্বরে পুণ্ডরিকাক্ষ সবাচ্চ শুচি নম কার্তিক মাসে ওম অমাবস্যা তীর্থং দেব সম্প্রদায়ানাং।
ওম বসিতাং দিব্যং হ্যাঁ। মহিমান তিনবার ঘটঘট করে তারপরে বরদে দেবী বরুণাং দেবং নমঃ বরুণায় বর্ষণীয়ারব্যস্যৈ সন্নিধং দিব্যং নমঃ ললাটে চন্দনং পুষ্পং দিব সিদুরভাগ্যং ভগবতাयै নমঃ নমঃ বরুণাং দিব্যং মধুকৈকণ্ঠং বাসিনী দিব সাহায্যৈ নমঃ ওম বিশ্বকারণং দিব ঘোষ। নাতনিকে দিয়েছিল, এখন এটা দিয়ে নাতিকেও চালিয়ে দিচ্ছে। না আবার যখন হবে তখন আবার সোনা দেবে, সোনার চামচ দেবে তো? তখন বাবা এরকম স্ট্রং ছিল, এখন বাবা এরকম না এটা হয় না, হবে না। একটা রূপোর চামচ দিয়ে দুজনকে কাজে লাগিয়ে বুঝেছো? দিচ্ছে। আর হবে না এখন, তখন ছিল বলে তাই তখন দিয়েছিলাম। আমার ছেলের যেমন 5 বছর জন্মদিনে একটা পেন দিয়েছে উপর। হ্যাঁ, মা তো রূপোর চামচ দিয়েছিল ওকে মধু খাওয়ানোর জন্য। মধু আঙুল দিয়ে খাইয়ে দিয়েছি আমি মেয়েকে। তুমি চাচ্ছ না চমৎকার। হ্যাঁ, মা চামচ দিয়েছে। তা তখন তো ওটা তো হসপিটালে খাইয়েছে। তবে তোমার চামচটা নিয়ে যাও তাতে করে। এইটা নাতনিকের উপর চামচটা দিয়েছি, আবার এইটা একেও খাইয়ে দিবে এর উপর চামচটা দিয়ে। হ্যাঁ একটার উপর চামচে দুজনের কাজ। এটা কার্তিকে দিলে তো হ্যাঁ কার্তিকে দেবে এই একটা। হ্যাঁ, যেই মা উঠেছে পয়সাটা জাম করে পড়ে গেছে। তুই চিন্তা করো না, ছেলে চাকরি পেয়ে যাবে। দাদু কাছে ছেড়ে দেবে। ঠিক আছে? ছেলে চাকরি পেয়ে যাবে। ওই জন্য খাইয়ে খাইয়ে দেবো। দেবো। আরে জলের গ্লাসটা কোথায়? ওই যে জলের গ্লাসটা ওখানেই ছিল। এই রান্না করলে জল দিস না আমারে, আইস খেয়েছে না? মিষ্টি মিষ্টি মুখে। হালকা করে ঠিক হয়। ঠিক আছে ঠিক আছে। না আমার মা দাও। মা ভিডিওটা চালু করো। ভিডিও চালু করেছো? জলটা জলটা হ্যাঁ, দাও ওটা। আর একটু দূর থেকে যাও না, জল কিন্তু মুখে ঠেকে নিয়ে আর একটু তুলতে হবে। হ্যাঁ ভিজাইও না আবার। ঠান্ডা হয়ে যাবে। চলো না। হয়ে গেছে তো, আর কিছু খাওয়ানোর দরকার নেই। না আগে হবে না। এই জায়গাটা খই আছে, দিয়ে দাও তো। ভোগেশ্বরী নমঃ। स्वाहा अग्निदेवतांगै स्वाहा ओम अग्निदेवतांगै स्वाहा पंचमित्र देवतांगै ओम नमः। এটা সন্দেশ নিয়ে আসো। সন্দেশ দাও, এই সামনে সন্দেশ, এই সন্দেশ দেবো। নমস্তে ওম নমো स्वाहा উষিতাং। কার্তিকের মা খেতে বসে গেছে, দেখো না দেখো না দেখো না। আরে আমার ডাক বাজে তুমি একা খেয়ে নিচ্ছ না ঠিকই। দিদা দিদা বৌদি বসে খাওয়া শুরু করতে। এখন রাত কিন্তু 1:30 বাজে। 1:30 বাজে খেতে বসে খাচ্ছে। এখন আমরা খাচ্ছি, মানে এখন আমাদের পুজো শেষ হয়েছে। চলো খেয়ে নাও খেয়ে নাও। কার্তিক বাবা খাক না খা তুমি খেয়ে নাও। হ্যাঁ, তো আমাদের মিষ্টিটা খেয়েছি আমরা, আমাদের মিষ্টিটা আমরা তো খেয়েছি। আমি 7টা মিষ্টি নিয়েছি। ওটা বলছে ওটা তো খাওয়া হয়েছে, লোকজনকে দেওয়া হয়েছে। আমরা তো বলেছি তো অনেক।